নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ রবিবার। আর আজকে আমরা এসেছি আমাদের ফুলের জমিতে কয়েকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ দাদারা যারা কমেন্ট করছো। আসলে কি রেগুলার যে কোন জিনিসটা নিয়ে ভিডিও করব বা কী বিস্তারিত ভিডিও করব সেটা ভেবে পারি না, সেই কারণে আপনারা কমেন্ট করছেন। সেই কমেন্টের রিপ্লাই দিলে মোটামুটি ভিডিও আমার হয়ে যাবে। আর প্রতিদিন কন্টিনিউ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু হয়ে যাবে। তো আমি প্রতিদিন আপনাদের কমেন্টের উত্তর দেবো বা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আজকে মূলত যে জিনিসটা নিয়ে ভিডিও করব সেটা মূলত তুলসী। এবার তুলসী জিনিসটা কীরকম হয় সেটা যদি তোমাদের একবার একটু দেখাই, একটা ভালো গাছের দেখাই। আমার গাছেও কিন্তু তুলসী লেগেছিলো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এইটা মূলত কিন্তু তুলসীর গাছ, তুলসী লেগেছে এই গাছটা। তো একটা ভালো গাছ দেখিয়ে তোমাদের বুঝাই। যাই হোক, আমার জমিতে তুলসী লেগেছিলো, যেহেতু এই গরমকালে তুলসীর চাপটা একটু বেশি হয়। কেন হয় বা কী কারণে হয় সে বিষয়টা আমি খুলে বলছি। আসলে আগে একটা তুলসীর গাছটা দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু মূলত তুলসী লেগেছিলো। তো যাদের মূলত তুলসী লাগে তারা কিন্তু প্রথম ক্ষেত্রে একটু ঘাবড়ে যাও যে তুলসী লেগেছে দাদা কী করবো বা কী বৃত্তান্ত। এই বিষয় নিয়ে একজন ভাই আমাকে কমেন্ট করেছে, আর আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছে দাদা ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু ওষুধগুলোর কিন্তু ফটো বা বিস্তারিত এইগুলো যাতে জানিয়ে দিই। তো সেটাও এবার থেকে করে দেবো। যে দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু তুলসী লেগেছিলো। তো এই গাছটা যখন তুলসী লেগেছিলো তখন কিন্তু গাছটা ছোট ছিল, সেই মুহূর্তে কিন্তু গাছে কোনো রকম করেছিল না। আর এই তুলসী কেন হয় বা কী কারণে হয় সেটা তোমাদের একটু বলি। এই তুলসী আসলে থিপস এবং মাকড়ের জন্য কিন্তু এই তুলসীটা মূলত হয়। এবার অনেক ক্ষেত্রে যখন গাছ ছোট থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাছে মাকড় লাগে, আর সেই মাকড়ে বা থিপসে যখন ডিম পাড়ে তখন পুরোপুরি সেই গাছটা পাতা যখন ডিম পাড়ে তখন সেই পাতাটার রস পুরোপুরি খেতে থাকে, সেই হিসাব করে কিন্তু তুলসী লাগে। আর এই তুলসীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিপকাল ভাইরাস, ঠিক আছে। আর এই তুলসীর ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, এই যেমন দেখতে পাচ্ছ আমার পুরো জমি রয়েছে, কালকে মূলত ফুল তোলা হয়েছে, আজকেও বেশ কিছু ফুল রয়েছে। তো 2-1 দিন বাদে কিন্তু তোলা হবে। আর দেখতে পাচ্ছ কীরকম কী ধরন আর নতুন কিন্তু খুব সুন্দর করি এসছে। তো যাই হোক, তুলসী আসলে এই তুলসী যখনই লাগবে সেই ক্ষেত্রে কিন্তু থিপস এবং মাকড়ের ওষুধ কিন্তু দিতে হবে, মাকড় ওষুধ দিতে হবে। এবার সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করেছিলাম সেটা তোমাদের বলি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, এই জমিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু লেদা পোকা লেগেছিলো। সেই ক্ষেত্রে কিন্তু আর এদিকে কিন্তু থিপসের প্রচণ্ড পরিমাণে থিপসের জন্য কিন্তু এরকম হচ্ছিলো, আমি দেখছিলাম সেই গাছগুলো। এবার অনেক ক্ষেত্রে ছোটো গাছ হলে সেই গাছটা তুলে ফেলে দেওয়া যায়, আবার 2-1টা ডালে লাগলে কিন্তু সেই ডালটা আপনি কেটে ফেলে দিতে পারেন। আর আপনার যদি কোনো রকম সমস্যা হয়, আমি যে ওষুধটা ব্যবহার করেছিলাম সেটা মূলত আপনাদের দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ILN কোম্পানির সিম্বা। এটার কিন্তু এক ড্রপ ওষুধের দাম কিন্তু 220 টাকা। এইটার আসলে 2-3টে কাজ আছে। 2-3টে কাজ বলতে কুচো লেদা এবং থিপস এবং ভিটামিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে, 360। তো যাই হোক, আপনারা দেখে রাখুন এইটা। আর এইটা ব্যবহার করবেন কীরকম, যাদের গাছ মূলত 35 দিনের থেকে কম, 35 দিন বয়স হয়েছে যাদের, 35 দিন বয়স আপাতত হচ্ছে বা তার মধ্যে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 15 লিটার জলে 10 ml ইউজ করবেন। আর যাদের হচ্ছে 35 দিনের ওপরে গাছ তারা কিন্তু ঢপে 1 ml করে ইউজ করবেন। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম্বা, ভালো করে দেখে নিন, আর পারলে একবার স্ক্রিনশট দিয়ে রেখে দিন। এইটার অনেক জায়গায় বড় কোটো পাওয়া যায়, সেখান থেকে কিন্তু লুজও বিক্রি হয়, আর আমাদের এখানে কিন্তু ছোটো কোটো পাওয়া যায়। তো সেই হিসেবে কিন্তু এটার দাম একটু বেশি নেয়, যেহেতু কোটো থাকে। আসলে যদি লুজ কেউ নেয় সেই ক্ষেত্রে কিন্তু 220 টাকা পড়ে, আর আমাদের এখানে 230 টাকা কি 240 টাকা এরকম কিছু একটা হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পেছনটাও তোমরা দেখে নাও, এখানে এই যে MRPও লেখা কিন্তু আছে, এই যে 550 টাকা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই মূলত আমরা সিম্বাটা ইউজ করেছিলাম। এবার আমি বলছি না যে আপনাদের সিম্বা ইউজ করতে হবে, আপনারা আপনারা বায়ো আম্পায়ার ইউজ করতে পারেন থিপসের জন্য, মাকড়ের জন্য বুমভাম ইউজ করতে পারেন। যে কোনো মাকড়ের ওষুধ আগে কমা ওষুধ দিন, এই ওষুধটার দাম অনেক পড়ে যাচ্ছে। তো সেই হিসেবে আপনি মাকড় এবং থিপসের ওষুধ ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, যে আপনাদের কিন্তু গাছ কিন্তু ঠিক হবে না, যে গাছটা তুলসী লেগেছে সেই গাছটা কিন্তু ঠিক হবে না, সেই গাছটা এরকম কিন্তু বটে গাছটা একদম ডাউন হয়ে যাবে।
এইটা আর কোনো রকম ক্ষতি করবে না বা এইটা কোনো রকম কিন্তু ফুল হবে না। সেই ক্ষেত্রে অনেকে কেটে ফেলে দেয় আমাদেরকে, তো আমি মূলত কাটি না, আমার জমিতে যেহেতু রয়েছে। আর এদিকে বেশ গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ। আবারও বলি, তুলসী যেটা লেগেছে সেটা কিন্তু কোনো দিনই মানে কোনো সময়ই কিন্তু ঠিক হবে না, কিন্তু আর যাতে না লাগে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে একই গাছ দেখতে পাচ্ছ, এই যে তুলসী লেগেছে এবং কি তার পাশে কিন্তু খুব সুন্দর সুষ্ঠু সবল কিন্তু গাছ রয়েছে দেখতে পাচ্ছ, একই গাছ কিন্তু। এই যে তারপরে এই পাশে ফুলও কিন্তু রয়েছে, এই যে একটা ডাল, এই যে এই পাশে তুলসী লেগেছে, এই যে ডাল, এই দেখো ফুলও রয়েছে, খুব সুন্দর কড়িও রয়েছে দেখতে পাচ্ছ, এই যে কড়িও রয়েছে একটা গাছের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ। মানে মেন কথা হচ্ছে তুলসী গাছটা ঠিক হবে না, মানে যেটা হয়েছে সেটা গাছটা দামিয়ে দেবে বা বসিয়ে দেবে, কিন্তু আশেপাশের গাছগুলো কিন্তু হবে না। আর যেই গাছটা হয়েছে সেই গাছটা কিন্তু মানে সুস্থ কিন্তু হবে না, মানে তুলসী ওষুধ দিলেই আবার পাতাটা ঠিক হয়ে যাবে এরকম কিন্তু কিচ্ছু হবে না। তো যাই হোক, আমি আবারও বলছি, আপনারা থিপস এবং লেদা পোকার এই থিপস এবং মাকড় ওষুধ কিন্তু ইউজ করতে হবে আপনাদের যখনই মাকড় লাগবে। আর আপনারা মানে প্রতিদিন চেষ্টা করবেন সকালে একবার এবং কি বিকেলে একবার জমির কোলে কোলে গিয়ে ঘুরে দেখা। আর আপনারা বলতে পারেন যে দাদা তাহলে কীভাবে বুঝবো বা কীভাবে বুঝবো বা কী বৃত্তান্ত। অনেক ক্ষেত্রে এরকম যে ধরুন গাছে সাদামাছি রয়েছে, এরকম করে হাত দিয়ে দেখলেন, তখন দেখবেন কি গাছ থেকে সাদামাছি উঠছে, তো সেই তখনই কিন্তু মানে বিকেলবেলায় কিন্তু মানে সেদিনই কিন্তু আবার সাদামাছির ওষুধ ইউজ করতে হবে। আর একটা বিষয়, একটা মানে সবাইকেই বলি, সবাই আমার কাছে চাই যে দাদা এই যে ফুলের মেন ট্রিটমেন্ট মানে কীভাবে একটা শিডিউল মানে ট্রিটমেন্ট বলতে যে কোন দিন কীরকমভাবে কী বিস্তারিত ট্রিটমেন্ট করব যাতে গাছটা সবসময় প্রপারলিভাবে সুস্থ থাকে বা কী বৃত্তান্ত, তা সেই হিসেবে বলে রাখি আপনারা যে কোনো ওষুধ ইউজ করতে পারেন। এবার দেখুন, একটা ওষুধ আমি ব্যবহার করে যতটুকু জানতে পেরেছি যে একটা ওষুধ কিন্তু আপনি যদি কন্টিনিউ চালান, যে ধরুন যে কোনো একটা ওষুধ এই লেদা পোকার জন্য কিন্তু আমি কিন্তু সেন্সারে খুব ভালো রেজাল্ট পেয়েছি এই সময়। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যদি বলি এই মানে আমি যদি কন্টিনিউ যদি সেই সেন্সার ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু পোকামাকড়ের কিন্তু সহ্য করার সেন্সারের মানে যে ডোজটা সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানে আজকে যদি লেদা পোকার এই ওষুধটা দিন, পরের দিন অন্য ওষুধটা দেবেন, এই ক্ষেত্রে মানে সেটা হচ্ছে সব ক্ষেত্রেই। তো এইটা হচ্ছে আপনি দোকানদারের সাথে কথা বলবেন যে সবসময় যে ভালো ওষুধ ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেকে খুব দামি ওষুধ ইউজ করে আমি দেখেছি, সিম্বা, গ্রেসিয়াস, সিমুরিস, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওষুধ আছে। তো এই যে মোটামুটি দেখতে পাচ্ছ, আর আমার গাঁদা গাছের পরিস্থিতি কিন্তু খুব সুন্দর রয়েছে। আর একটা ক্ষেত্রে কিন্তু আপনাদের তুলসী মানে পেরাই গাছে কিন্তু তুলসী হতে পারে, সেইটা মূলত এই যে দেখতে পাচ্ছ মানে আপনারা যার কাছ থেকে চারা নিচ্ছেন তারা আপনাদেরকে এই যে তুলসীর ডগাটাই কি মানে মাদার ডগাটা কি কেটে দিচ্ছে, মাদার থেকে তুলসী ডগায় কি কেটে দিচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু অনেক সময় তুলসী লাগে। তো তুলসী যখন মানে এই চারা যখন নিয়ে আসবেন সেক্ষেত্রে দেখবেন কি হলুদ লেগে আছে, তো তখন কিন্তু সেই চারাটা কিন্তু ফেলে দিতে হবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।